গুড মর্নিং, আমি মিষ্টি আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আবার একটা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি। আমাদের বাড়িতে দাদুর একজন আয়ামাসি কাজ করেছিলেন, তো ওনার বাড়িতে এখন আমরা যাচ্ছি। ওনার বাড়ি হলো কুলতলিতে, বাট এক্স্যাক্ট লোকেশনটা আমি ঠিক বলতে পারবো না। তো ফার্স্টে আমরা বাবাদের পিক আপ করবো, দেন আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করবো, দেন ওনার বাড়িতে যাব। তো ওখানে মানে গ্রাম টাইপের, তো বুঝতেই পারছো গ্রাম্য পরিবেশ কত সুন্দর হয়। আর দেখো আমরা দুজন পুরো রেডি হয়ে গেছি। সো চলো তাহলে বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। বাট সকাল থেকে না ভীষণ কুয়াশা পড়েছে, তো ঠান্ডা লাগছে বাট অল্প অল্প। আর এমনিতেও শীতকালে যদি রোদ না ওঠে সেরকম কিন্তু ঠান্ডা পড়ে না। আর এখানে একটা যেতে যেতে না পুকুর দেখছি, তারাও তোমাদের একটু দেখাই। এত জায়গা বাদিকে, তাও এদিক দিয়ে আসছে। পুকুরটা তোমরা দেখলে, এই পুকুরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখানে রোববার হলে পুরো লোকজনে ভিড় হয়ে যায়, কারণ লোকজন সবাই মাছ ধরতে আসে এখানে। আবার রিয়া অলরেডি উঠে গেছে আর ওরা, হ্যাঁ আমরা সবাই মিলে এখন যাব। আগে ব্রেকফাস্ট করব, দেন ওই মাসির বাড়িতে যাব। এই যে আমাদের আরেকটা গাড়ি চালাচ্ছে যে কাকু, সেই কাকু। হ্যাঁ, এটা আমার বৌমা। আমরা দুটো গাড়ি করে এসেছি। ফার্স্টে ওই মামুনি, ছোটো মা, ছোটন, ওরা সবাই রিয়াদের গাড়িতে রয়েছে আর আমাদের গাড়িতে আমরা চারজন রয়েছি। তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই, দেখি কী কী পাওয়া যায়। এই যে মামুনিও চলে এসছে। ছোট মা হাই বলো, হাই বলো। ছোটন, হ্যালো। আমরা এখন কুলতলি যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়েছি বারুইপুর গার্লস হাই স্কুলের উল্টো দিকে একটা বৌদির দোকানে। এখান থেকে পেটাই পরোটা খেয়ে আবার আমরা রওনা দেবো। ইউটিউব ব্লগ তৈরি হবে। পেটাই পরোটা। আলু দম দেবেন না, একটু পেঁয়াজ। আচ্ছা, এতে দেবো না, বাটিতে দেবে। হ্যাঁ, মটর আমাকেও ঝোল কম দেবে, মটর বেশি দেবে, ঠিক আছে? তারপরে হবে অমলেট। ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা ব্রেকফাস্টে খেলাম সবাই পেটাই পরোটা আর অমলেট, বাট ছোটন খেলে হলো মুড়ি আর ঘুগনি। আর এখান থেকে মোটামুটি ওই কুলতলি যেতে টাইম লাগবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা তো। আমরা এখন বারুইপুরে আছি, তো আমাদের এখান থেকে কুলতলি যেতে টাইম লাগবে 1.5 ঘন্টা। আর এখানে একটা স্টেশন পড়েছে, স্টেশন জানি না কি স্টেশন, কৃষ্ণমোহন হল্ট।
মাসির বাড়িতে যাওয়ার পথে আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি ওয়াশরুমের জন্য। তো সেখানে একটা প্রচুর ফলওয়ালা একটা কামরাঙা গাছ রয়েছে। তো সেই কামরাঙা গাছটা তোমাদের একটু দেখাতে চাই। মানে এত ফল এত ফল এত কামরাঙা একসাথে আমি সত্যি কোনোদিনও দেখিনি। আমার লাইফে ফার্স্ট টাইম কামরাঙা গাছ দেখার সাথে এতগুলো কামরাঙা, এতগুলো ফলসহ গাছটা দেখে না সত্যিই খুব ভালো লাগছে। এখন বারুইপুর এরিয়াতেই রয়েছি। বারুইপুরের এখানে একটা মিষ্টির দোকান থেকে মাসি বাড়ির জন্য মিষ্টি নেব। তো দেখি কি মিষ্টি নেওয়া যায়। এরিয়াটা সত্যি ভীষণ ঘিঞ্জি। চলো দেখি কি মিষ্টি নিচ্ছে সবাই ওখানে। কত করে? 10 টাকা এটা বড়টা। খেয়ে দেখো, এটা দিল, এটা আবার দিল, খেয়ে দেখো একটু। বাদাম চিপ। হ্যাঁ আমাদের আবার এটা একটু খেতে দিল। চিক্কি। হ্যাঁ খেয়ে দেখো। পুরোটা গুড়ের নাম মনে হয়, চিনি আছে। কেমন? চিনি লাগছে, গুড়ি না। ভালো না ভালো না? ভালো লাগলো। জঘন্য, করছে। খুবই বাজে খেতে। মোটো গুড়ের না, পুরোটা চিনির, একদমই বাজে খেতে। ভীষণই মিষ্টি টাইপের বাদামের চিপটা, মানে আমার তো একটু ভালো লাগলো না, কারোরই ভালো লাগে না এটা। মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আমরা ওই শ্যামসুন্দর থেকে জয়নগরে মোয়া নিলাম। এখন আমরা যাচ্ছি তলিতে। আর এখন এই মুহূর্তে আছি হলো জয়নগরে, আর মোটামুটি কুলতলি পৌঁছাতে টাইম লাগবে 45 to 50 মিনিটস। এই নিমপিট আশ্রম পার হচ্ছি আমরা। জয়নগর মজিলপুর থেকে ট্রেনেও আসা যায়, খুব বেশি দূর নয়। এখানে হাসপাতাল সহ পড়ার জায়গা প্লাস শেখার জায়গা, বিভিন্ন ধরনের চাষাবাদও এখানে শেখানো হয়। হর্টিকালচারের এদের আলাদা ডিপার্টমেন্ট রয়েছে এবং বেশ কয়েক কিলোমিটার জুড়ে এদের কার্যকলাপ, এদের ইয়ে রয়েছে, ক্যাম্পাস রয়েছে। আমরা পুরোটাই দেখতে দেখতে যাচ্ছি। এখন এখানে যা দেখছি আমরা এদের হোস্টেল এবং পড়াশোনার জায়গা। আর একটু পরে আমরা দেখতে পাবো বাদিকেই পড়বে এদের চাষের জায়গা, যেখানে বিভিন্ন ধরনের হর্টিকালচার, তারপরে কৃষিকাজ সব কিছুই শেখানো হয়। চাষ হয় নিমপিটে, অনেকটা সূর্যমুখী তেল নাকি এখান থেকেই হয় শুনেছি। ওইদিকে আছে, ওই দেখো, ওইদিকে। কুলতলি চলে এসেছি আর 25 থেকে 30 মিনিটের মধ্যে মাসিবাড়ি পৌঁছে যাব। ঘোড়াবাগ ওই খালি যাচ্ছে। বাড়ি আর পুরো কি বলে এগুলো, বিচলি ফিচলি রাখা রয়েছে। এখানে আবার একটা মসজিদ। বলে আমরা পুরো প্রত্যন্ত গ্রামে চলে এসেছি। ঠিক আছে, উঠেছে, এটাই অনেক। বুঝে যে উঠেছে। এই গ্রামটা জাস্ট দেখো, যে পুরো প্রত্যন্ত গ্রাম একদম। টার্ন নিতে হবে। সাটল মারলো কি? হ্যাঁ, ইয়ে ঢুকে যাবে ট্রাক। এই রাস্তাটা ছাগল পড়েছে। বাবা, ছাগল
এই যে আমরা একটু দূরেই দাঁড়াই, বুঝলি, এখানেই দাঁড়া। তারপরে মাসি বাড়িতে পৌঁছে গেছি, আর এই জায়গাটা তোমাদের একটু দেখাই, ভীষণ সুন্দর জায়গাটা। আর এই রাস্তাটা দেখো, মানে এখান থেকে আমরা আসলাম গাড়ি করে, তো গাড়ি যাওয়ার জন্য কিন্তু ভীষণই সরু রাস্তাটা, আর খুব রিস্কিও। চারিদিকে ধান ক্ষেত, পুকুর, আর মাঝখানে মাসির বাড়ি। জায়গাটা অসাধারণ এক কথায়। এই হলো মাসির বাড়িতে, আমরা এখন ঢুকছি। দাঁড়ো। এখানে আবার মাসির একটা গরুও রয়েছে। আর এই উনানটা দেখো, মাটির উনান, কি সুন্দর একটা বানানো। এখানে পাশে আবার একটা পুকুরও আছে, কি সুন্দর। আমরা ঘুরে ওই মাথায় ঘরটা আছে, ওই মাথা চলে যখন দাঁড়িয়ে বলছে ওটা আমাদের। ওই যে বাউন্ডারি দেখছো, সব এই যে বাউন্ডারি নাম্বার দেখছো, ওই ঘর ওই বন্ধ। এগুলো কি চাষ হয়? ভালোই আদর খাচ্ছে কুকুরটা। হ্যাঁ, দেখাবে না, আবারও পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ 3.5 লাখ টাকা খরচ। চাবি ওর কাছে? জানি না। সুন্দর দেখো, ফুলের গাছ বানিয়েছে মাসিরা, গোলাপের গাছ, বিভিন্ন ধরনের ফুল, খুব সুন্দর সুন্দর ফুল প্রত্যেকটা। এখানে আবার আছে দেখো সবজির ক্ষেত, সবজি চাষ করেছে, বাঁধাকপি হয়েছে, কি সুন্দর সুন্দর বাঁধাকপি। বেশ, এখানে আবার ওলকপি চাষ হয়েছে। খুব ভালো লাগছে এখানে আসা মাত্র। ডাব কেটে দিয়েছে, ওই ডাব খাচ্ছি, বেশ ঠান্ডা লাগছে। এটা কি এদের গাছের ডাব? এদের গাছের ডাব। আচ্ছা আচ্ছা, কই সবেদা? আচ্ছা, এইটা সবেদা গাছ। এই যে সবেদা হয়ে আছে দেখো, এখানে একটা মাসিদের সবেদা গাছ রয়েছে। সবেদা গাছ আবার সবেদাও হয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, ভীষণ সুন্দর। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেশো আমাদের সবার জন্য ওনাদের গাছের ডাব কেটে দিচ্ছে। মাসি আমাদের সবাইকে ডাব দিল, আমরা এখন ডাব খাচ্ছি। ডাবের জলটা ভীষণ মিষ্টি, মাসিদের গাছের ডাব। সরস্বতী পূজা হয়নি তো, পরীক্ষা ফেল করবি। আর এখন আপেল কুল কত আগে উঠে গেছে সরস্বতী পূজা, কি ফার্স্ট ক্লাস। ঠিক আছে বৌমা, বেগুন গাছ ওই ফুল গাছটাই যাও, তুমি যাও, চলে যাও। দেখো এখানে একটা কুল গাছ রয়েছে, কত কুল হয়ে আছে। কি কুল এগুলো? একটা ছোট্ট কুল গাছ রয়েছে, কিন্তু প্রচুর কুল হয়ে আছে এই গাছটাতে। হাইটটা বুঝতে পারবে তো বাবা। হ্যাঁ, হাইটটা এইটুকু, কিন্তু কত কুল দেখো। সব পেকে গেছে। আর কুলগুলো খুব মিষ্টিও। লঙ্কা গাছ তোমার পাশে। আর এই যে লঙ্কা গাছও এখানে আছে। লঙ্কা হয়েছে, একটু ক্লোজ করে দেখো। লঙ্কা নেই এখন, ওই পারে সব ফুলেছে। আর এইগুলো সব ধান ক্ষেত। শেষ সীমানা দাঁড়িয়ে আছি আমরা, যেখানে বাঘ বেরিয়েছিল। বাঘ বেরিয়েছে ওই জঙ্গলে। ও, ওই আগের যে জঙ্গলটা দাদা, হ্যাঁ। ওই আগের জঙ্গলটা, এখান থেকে 600 মিটার দূরে বাঘ বেরিয়েছে। আচ্ছা, ব্যাস, জাল দিয়ে বাঘ ধরা, জাল দিয়ে বাঘ ধরা হয়েছে গত বছর। ওই যে দুধটা, ওই যে দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওখানে বাঘ বেরিয়েছিল গত বছরে। ওই লোকালয়ে তার পাশে। ওগুলো লঙ্কা চারা। আচ্ছা, ওই টমেটো চারা। টমেটো। টমেটো হয়েছে ওই। এই ধান ক্ষেত কাদের?
ও এইটা কি বিলিতি গুলো এই যে বাজারে আপেল কুল এই এটা যে। তো এই যে আপেল কুলটা এটা তো। হ্যাঁ এটা এই যে এটা তুলেছিস? এগুলো লং এই যে এই গাছটা হলো আপেল কুলের গাছ। হ্যাঁ ওই হয়ে আছে ধান খেতে চারা পারিও না হ্যাঁ এই যে টমেটো হয়ে আছে দেখো, ভীষণ সুন্দর জায়গাটা। আচ্ছা আমরা ওই রাস্তা দিয়ে কত ধরনের সবজি চাষ হয় এখানে খেতে। আপনার কি বলে রামকৃষ্ণ আশ্রমটা এই রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ এটা কুমড়ো গাছ সবে লাগানো হয়েছে, পরপর দেখা পরপর পরপর অনেক লাগানো হয়েছে দেখো কুমড়ো গাছ। আর ওইদিকে রয়েছে হলো বিট গাছ, এগুলো পুরো বিট গাছের চারা লাগানো আছে। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ ওগুলো হলো লঙ্কা গাছ সব। সবাই মিলে একটু জায়গাটা ঘুরে দেখছি কারণ ভীষণ সুন্দর জায়গাটা। আর খুবই ভালো জায়গাটা। বেগুন গাছটা দেখো কি ছোট ছোট বেগুন গাছ, কিন্তু কত বড় বড় বেগুন হয়ে আছে। প্রত্যেকটা গাছে এরকম বেগুন হয়ে আছে। এইখানে দেখো টমেটো গাছ রয়েছে, এগুলো সবই হাইব্রিড টমেটো গাছ, কিন্তু কত টমেটো হয়ে আছে প্রত্যেকটা গাছে, প্রচুর কাঁচা টমেটো হয়ে আছে, এখনো পাকেনি টমেটোগুলো। দেখো এক একটা থোকায় কতগুলো করে টমেটো রয়েছে, ভর্তি ভর্তি পুরো টমেটো। এবার যখন পাকবে কি মিষ্টিটাই না হবে। আম গাছটা আবার বোল এসছে এখন। জামরুল গাছেও ফুল এসছে, সবে ফুল কুড়ি এসছে। এগুলো লম্বা ধরনের জামরুল, বাজারে বেশ এর চাহিদা আছে। এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছেও ফুল এসছে, প্রচুর পেয়ারা হবে। কিছু কিছু পেয়ারা হয়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে এখানে। প্লাস্টিক বেঁধে রাখা হয়েছে, প্লাস্টিক বেঁধে না রাখলে বাদুড় নষ্ট করে দেয়, সেই জন্য এখন সবাই প্লাস্টিক বেঁধে রাখে। এটা এখনও বাঁধা হয়নি, এগুলিও প্লাস্টিক বাঁধা হবে আস্তে আস্তে। যে তেঁতুল হয়ে গেছে, এটা একটা তেঁতুল গাছ, তেঁতুল ম্যাক্সিমামই পড়ে গেছে, ওই একটা রয়েছে এখনো ওই ওই ভেতরে। এই যে একটাই তেঁতুল রয়েছে এখন। আম গাছ, এটা অনেক ছোট, এখনো ফুল আসেনি, হয়তো সামনের বছর ফুল আসবে, আগামী বছরে ফুল আসবে। মাসি রস বড়া দিয়েছে, ডাবের পর এবার রস বড়া, আর তার সঙ্গে ফল হিসেবে আছে সবেদা। তারপরে তো দুপুরে খাবার আছে। এখন খেতে বসছি, আমাদের লাঞ্চ অলরেডি সার্ভ করে দিয়েছে। চলো দেখাই তোমাদের যে লাঞ্চে কি কি আছে। ডাল খাও, বাঁধাকপি খাও। 2 বাজে আমরা খেতে বসে গেছি, রামুদি মাছ প্রচুর আয়োজন হয়েছে। এখানে আপাতত লাউ চিংড়ি, এদিকে ভাজা রয়েছে, মাছ ভাজা। এখানে রয়েছে ডাল, লাউ চিংড়ি আর ট্যাংরা মাছ ভাজা, সাথে রয়েছে গাঠি কচু দিয়ে তৈরি পুকুরের জাপানি পুঁটি এবং বাড়ির দেশি মুরগির মাংস। প্রত্যেকটাই অসাধারণ। ভালো হয়েছে, দেশি মুরগির ঝোলটা খুবই ভালো হয়েছে, দারুণ দারুণ এনজয় করছি। আর লাস্ট পাতে ছিল কুলতলির বিখ্যাত মিষ্টি দই, চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। লাস্ট ফিনিশিং দই আর রসগোল্লা। বড়দাও খেলে দই ভালো খেলে, দারুণ খাওয়া হলো, খুব ফার্স্ট ক্লাস হলো। বাইশ পাতে দই, রসগোল্লা, চাটনি, পাঁপড়, দুর্দান্ত। আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি। আর এখন খেতে বসেছে মামুনি আর ছোটো মা। তো আমরা এখানে তো ভীষণ মজা করছি। আর মাসি যে আইটেমগুলো খাইয়েছে প্রত্যেকটা মাসির বাড়ির নিজের জিনিস, মানে ক্ষেতের সবজি থেকে শুরু করে পুকুরের মাছ, মুরগির মাংস, প্রত্যেকটা মাসির নিজের হাতে তৈরি করা জিনিস। তো বুঝতেই পারছো বাজারের যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলোর থেকে টেস্ট তো অবভিয়াসলি আলাদা হবে। আমরা খুব ভালো খেয়েছি সব আইটেমগুলো এবং রান্নাও খুব ভালো হয়েছে। আর একটু বাদে আমরা এখানে একটা নদী আছে, সেই নদীর পাড়ে যাব। যখন যাব তোমাদেরকে আমি সেটাও দেখাবো যে কতটা সুন্দর নদীর পাড়টা। ও বাই দ্য ওয়ে, আমি তোমাদের সাথে মাসি এবং মিশো, মানে অ্যাকচুয়ালি যাদের বাড়ি গেছি তাদের সাথে পরিচয় করাতেই ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি মাসি এতটাই বিজি ছিল কাজ নিয়ে, সেই জন্য আমি তোমাদের সাথে পরিচয় করতে পারিনি। বাট যে দুজন মানুষকে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, ইনি হলেন মাসি এবং মিশো, মানে এনাদের বাড়িতেই আমরা এসেছি।
মাসি এখানে যে আমাদের জন্য ধনেপাতা তুলে দিচ্ছে এবং এর সাথে সাথে বাঁধাকপি, পালং শাক, আরও বিভিন্ন ধরনের সবজি আমাদেরকে দিয়েছে, যেগুলো খুবই ফ্রেশ এবং বুঝতেই পারছো যে অর্গ্যানিক্যালি তৈরি। তো বাজারের যেসব সবজি পাওয়া যায় সেগুলোর থেকে তো অবভিয়াসলি আলাদা হবে, তাই না? না ডাটা খায়, হ্যাঁ দারুণ লাগে, দারুণ লাগে। হ্যাঁ মূলো, লাল মূলো। আরে এইগুলো কি গাছ? এই যে এগুলো গাজর গাছ, গাজর গাছ। সে না সবজি খায়। ও ও না, গাজর গাছ আমরা কোনো না না আমাদের মাসির বাড়িতে ঘোরা হয়ে গেছে। আর তোমাদের যেটা বলেছিলাম যে কাছেই একটা নদীর পাড় রয়েছে, ওখানে রামকৃষ্ণ মিশন রয়েছে, ওই জায়গায় আমরা এখন যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম মানে রামকৃষ্ণ মিশন এবং এরিয়াটা কেমন। তো চলো তাহলে যাওয়া যাক। অলরেডি নদীটার কাছে চলে এসেছি। মাসিবাড়ি থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে এই নদীটা, আর এই নদীটার নাম হলো মাতলা নদী। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই যে কীরকম নদীটা। এই যে ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট এবং এখানে শ্বাসমূল দেখা যাচ্ছে। আর ম্যানগ্রোভ গাছের বৈশিষ্ট্য হলো এই শ্বাসমূলের সাহায্যে এরা অক্সিজেন নেয়। যেহেতু এই এলাকার খুব কাছেই সুন্দরবন, সেই জন্য এখানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। আর এরকম যদি আমরা প্লাস্টিক দিয়ে নোংরা করে রাখি তাহলে কি করে আমরা পরিবেশ দূষণের হাত থেকে রেহাই পাবো, তোমরাই বলো। আর বাদিকে যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা গেস্ট হাউস। দেখো আমরা কিন্তু একদম নদীর তীরের এখানে চলে এসেছি। কি দারুণ নদীটা লাগছে, মানে এই নদীটা এবং আশেপাশের যে ভিউটা দারুণ লাগছে। সো আমরা এই নদীর ধারে চলে এসেছি। আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হলো মাতলা নদী। সুন্দরবন যেহেতু খুব কাছে, সেই জন্য তোমরা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টও দেখতে পেলে। আর এই নদীটার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। মাসিবাড়ির জায়গাটার নাম হলো কুলতলি। কুলতলি থেকে এই নদীটার ডিস্টেন্স 5 to 6 কিলোমিটার। যদিও খুব কাছে বলা যায় না, দূরই আছে, বাট মাসিবাড়ি থেকে বাজারের ডিস্টেন্স বা যে কোনো জায়গার ডিস্টেন্স এতটাই বেশি, এই জায়গাটা মনে হয় খুবই কাছে আর কি। আমরা এখন একটু নিচে একটু ফটোটা তুলি। আমরা এখন নিচে নেমে এসেছি আর নিচ থেকে কিন্তু নদীর পাড়টা দারুণ লাগছে, দেখো, তাই না? আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশনে। কৈখালী রামকৃষ্ণ আশ্রম, এখানে স্কুল, কলেজ, হোস্টেল সব রকমের ব্যবস্থা আছে। প্লাস এটা সাইক্লোন রিহ্যাবিলিটেশন সেন্টার। সাইক্লোনের সময় এখানে আশ্রয় দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ যে কি সুন্দর ফুলের বাগান রয়েছে। এই যে দেখছো কাঠগুলো, এখানে কিন্তু অ্যাম্বুলেন্স বোট তৈরি হচ্ছে, সেই জন্য এই কাঠগুলোকে রাখা হয়েছে। এই আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনটা ভিজিট করতে। তো এটাই এই কুলতলির রামকৃষ্ণ মিশন। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়ি যেতে আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। মাসি বাড়িতে সারাদিন খুব এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, ভীষণ ভালো কাটলো। তার সাথে সাথে আজকের দিনের ব্লগটা আমি এন্ড করছি এখানেই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আর শেয়ার করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি ভীষণ মোটিভেটেড ফিল করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।